সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে আরো নতুন ৫,৪৫৮ জন নতুন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় জানালেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায় সহ অধিকর্তা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সক্ষম বাড়ি তৈরির জন্য কেন্দ্র সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের মোট ১৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি করার অনুমোদন দিয়েছে। এই ৬৭২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নীত করা হয়েছে, যেখানে পেখন ভাটিকা, RO2 ফিল্টার, রোমিন, LED টিভি এবং অ্যানা পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। এই জন্য মোট ৪,৩৬,৫০,০০০ টাকা খরচ করা হয়েছে। 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে এবং আরও 32টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে। 40টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোলার পাওয়ারের জন্য ৩৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে, যার কাজ অতি সত্বর শুরু হবে। ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ১৪২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করা হয়েছে এবং এর জন্য মোট ২১,৩১,৪০১ টাকা ব্যয় হয়েছে। ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ৫,০০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রূপান্তরিত করার জন্য ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ ও অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শুভেচ্ছা যারা পত্রকার বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকের যে বেশ খুব সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আপনাদেরকে আমরা ডেকেছি, যে বিষয়গুলো আপনাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা, এটা আমরা গত ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল ১৫,৪১৬ জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু আমরা ২৪-২৫ অর্থ বছরে প্রায় ১৯,৮২৩ জনকে দিতে পেরেছি। আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে। এছাড়াও ২৭ থেকে ২৩ এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকেই ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে তাদেরকে দেওয়া যায়নি। এই ধরনের প্রায় আমরা ২৭,৪৭০ জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা ১৬,৩১,৯৪,২৩০ টাকা সেটাও আমরা দিয়েছি। অর্থাৎ যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা ২৫-২৬ অর্থ বছরে ২১,০০০ গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি, যে আমরা প্রায় ১১,৫০,০০,০০০ টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেটাও আপনারা সকলেই জানেন যে ২,০০০ টাকা করে ৪টা কিস্তিতে দেওয়া হয়। সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে ৪৩,৬৬৪ জনকে দেওয়া হয়েছে। এটাও আমরা মোট এবার রেখেছি, যেটার জন্য যারা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় পাবেন তারা যেন এই স্কিমটাও পান।